আমি এনসিপির নেতাদেরকে বলবো তাদের ধৈর্যশীল হতে হবে। আমার মনে হয় দুষ্ট চক্রের কিছু গুপ্ত লোক তাদের মধ্যে ঢুকছে। দুষ্ট চক্রের গুপ্ত লোক উস্কানি দিয়ে দেয় আর প্রাইম মিনিস্টারকে গালিগালাজ করে। আরে ভাই, রাজনীতির তো ভাষা আছে, সমালোচনার তো ভিত্তি আছে। একটা মানুষ যখন তখন মাইক নিয়ে প্রধানমন্ত্রী, তার বউ, তার কন্যারে গালিগালাজ করবে, তো সরকার দলের লোকজনকে আঙ্গুল চুষবে নাকি? বিপদে পড়ে পুলিশ। আমি একটা ভিডিওতে দেখলাম তারা সব যে পুলিশের উপর পড়ছে। তো পুলিশ কি রোবট নাকি, না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন? তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মূল্য নাকি? পুলিশের গায়ে যেয়ে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন তুমি কি তুলার তৈরি, না মিশ্রির তৈরি, না চিনির পুতলা যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না? তুমি গায়ে পড়ছো, তোমার যে আচ্ছা মতো দেয় না, এটাই তো বেশি। এখন তো নাহিদ না হাসনাত এমপি নির্বাচনের আগে আমার কাছে এসেছিল। 3 থেকে 3.5 ঘন্টা আমি তাকে ব্রিফ করেছি, কিন্তু তার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। 16 বছরের ফেসিবাদের জগদ্দল পাথর থেকে যারা দেশকে মুক্ত করেছে, তারা তো জাতীয় বীর, হিরো, কিন্তু বীরত্ব ধরে রাখতে পারছে? 24 সালের জুলাই মাসে তাদের অঙ্গুলি হেলনে সারা দেশ উঠেছে আর বসেছে। এখন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে পদযাত্রায়, ছাত্র জনতা কেউ নাই। সমস্যা হচ্ছে তো এই যে সহিংসতা সৃষ্টি হচ্ছে, পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে। এখন রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেলে ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি যখন হবে, পোলাও চাউলের দাম বাড়ছে 60 টাকা। পোলাও তো সবাই খায় না, বিয়ে শাদিতে ডেলি যে ভাত খান, এটাও কেজিতে 50 টাকা বেড়ে যাবে। তাহলে সমস্যা কি রাজনৈতিক দলের নেতাদের, না গোটা জাতির? আর দেশের সেই ক্রান্তিকালে বিদেশিরা তখন হস্তক্ষেপ করার সুযোগ পায়। আমি এনসিপির নেতাদেরকে বলবো তাদের ধৈর্যশীল হতে হবে। আমার মনে হয় দুষ্ট চক্রের কিছু গুপ্ত লোক তাদের মধ্যে ঢুকছে। দুষ্ট চক্রের গুপ্ত লোক উস্কানি দিয়ে দেয় আর প্রাইম মিনিস্টারকে গালিগালাজ করে। আরে ভাই, রাজনীতির তো ভাষা আছে, সমালোচনার তো ভিত্তি আছে। একটা মানুষ যখন তখন মাইক নিয়ে প্রধানমন্ত্রী, তার বউ, তার কন্যারে গালিগালাজ করবে, তো সরকার দলের লোকজনকে আঙ্গুল চুষবে নাকি? বিপদে পড়ে পুলিশ। আমি একটা ভিডিওতে দেখলাম তারা সব যে পুলিশের উপর পড়ছে। তো পুলিশ কি রোবট নাকি, না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন? তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মূল্য নাকি? পুলিশের গায়ে যেয়ে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন তুমি কি তুলার তৈরি, না মিশ্রির তৈরি, না চিনির পুতলা যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না? তুমি গায়ে পড়ছো, তোমার যে আচ্ছা মতো দেয় না, এটাই তো বেশি। এনসিপির এখন তো নাহিদ না হাসনাত এমপি নির্বাচনের আগে আমার কাছে এসেছিল। 3 থেকে 3.5 ঘন্টা আমি তাকে ব্রিফ করেছি, কিন্তু তার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্ক যদি না হয়, বাংলাদেশ অচিরেই আবার অগ্নিগর্ভে পরিণত হয়ে যাবে। অতএব দুষ্ট চক্রের গুপ্ত কারা কারা আছে, এনসিপি থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। আমরা চাই এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জাসদের মতো হারিয়ে না যাক। 90-এর স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো হারিয়ে না যাক। তারা খলিফা আব্দুল হামিদ, হাসান আল বান্না, সৈয়দ কুতুবের উত্তরসূরি হতে পারবে না জানি, অন্তত হোসেন শহীদ সরওয়ার্দী, একেএম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি হলেও তো জুলাইয়ের স্পিরিটটা ধরে রাখতে পারে। গত 15 দিনে কিছু নারী কেলেঙ্কারি ফাঁস হয়েছে দেশে, দেখছেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা কুর্তা, 70 বয়স পার হয়ে গেছে, নন্দিত মানুষ, কিন্তু এমন নারী কেলেঙ্কারিতে ফেসে গেছে তার কেরিয়ারটাই ধুলার সাথে মিশে গেছে। তো সমালোচনা হচ্ছে কেন? পোশাকের কারণে।
কিসের কারণে? আমরা লেবাস দেখি, লেবাসটা সুরাত, তাকওয়া হচ্ছে সিরাত। তাকওয়া কি? আপনি গেট আপ সুরত খুব সুন্দর করলেন, টুপি আছে, দাড়ি আছে, কুর্তা আছে, হাতে একটা তসবিও নিয়ে নিলেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই। আপনি হচ্ছেন কপট সন্ন্যাসী। আপনি কি আপনার বাহিরটা ওয়েল ডেকোরেটেড, খুব সাজাইছেন, ভিতর আছে পচে। আকীদায় সমস্যা, আখলাকে সমস্যা, চরিত্রে সমস্যা, সিরাতে সমস্যা। সুরত সুন্দর, সুরত বোঝা যায় আপনার অন্তরে তাকওয়া, যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে। রাতের অন্ধকারে তার যে চরিত্র হবে, দিবসের আলোতে তার ওই রকম চরিত্র থাকবে। তাহলে লেবাস দেখে ধোকায় পড়বেন? লেবাস দেখতে গেলে দেখবেন সপ্তাহে সপ্তাহে এক একটা স্ক্যান্ডাল বের হবে, ঠিক কিনা? আর এবে আপনি জুব্বা লাগালে কি শয়তান যাবেন আপনার কাছে? কথা বলেন, যাবে তো, শয়তান তো যাবে। আর দেশে এক শ্রেণীর অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক তো আছেই, ওরা দিনরাত লুচ্চামি বদমাশি করে, তাতে সমস্যা নাই। কোন আলেম, কোন মৌলবী, কোন লেবাসধারী ভালো পোশাক পরছে এমন কারো দোষ ত্রুটি দেখলেই ঢোল পিটানো শুরু করে দেয়। কিন্তু যারা রাজনীতি করবেন, নেতা হবেন, তাদেরও তো দরকার আছে সতর্ক থাকা। পয়সা আছে, মিয়া সাহেব বিয়ে করেন, একটা করছেন, লাগলে আরেকটা করেন, লাগলে আরেকটা করেন, 4টা পর্যন্ত তো অপশন আছে। আমি বলতেছি না 4 বিয়ে করতে হবে বা 4 বিয়ে করা সুন্নাত, তাও বলছি না। আপনার দরকার হলে করেন, আকাম কুকামে যাওয়ার দরকার কি? এতে তো নিজেও ধ্বংস হয়, দলেরও জাত চালে উঠে, ঠিক কিনা? জাত থাকে না তো আর। কথা বলে, বট বাহিনী একটা দলের না, সব দলেরই বট বাহিনী আছে, কম আর বেশি সব দলেরই বট বাহিনী আছে। তখন বট বাহিনী নেমে যায় পক্ষে। আর এই যে বাংলাদেশে এখন রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে না, জায়গায় জায়গায় মারপিট, খেলা তো উঁচু লেভেলে চলতেছে, আপনারা তো বুঝতেছেন না। এগুলো 2 বছর আগে, 18 মাস আগে, 16 মাস আগে আমি বলে আসছি। এখন তো টের পাবেন কোন লেভেলে খেলা চলছে। এই কাজগুলো যারা করছে সবাই তো শিক্ষিত, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু সন্ত্রাস, সহিংসতা, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, পাশবিকতা, দুষ্টামি, ইতর স্বভাবে তারা পশুদেরকেও হার মানাচ্ছে। শিক্ষা তো তাদেরকে সৎপথ উদ্বুদ্ধ করে নাই, কারণ যে শিক্ষা শিখছে ওটা সুশিক্ষা না, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমাদের দেশে অভাব কি? অভাব হচ্ছে সুশিক্ষা, সুখাদ্য, সুচিকিৎসা, 3টারই অভাব আছে। আপনি ভালো হসপিটালে যদি যান, জায়গা জমিন বিক্রি করে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে মোটামুটি সুচিকিৎসা পাবেন। আর নারায়ণগঞ্জের 200 শয্যা হাসপাতাল, ওখানে যদি যান তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। পুরো হসপিটালকে একটা আবর্জনার বাগার বানায় রাখছে। এটা হসপিটাল? এটা যে বিদেশ থেকে মানুষ এসে বলে এটা হসপিটাল, তাহলে তারা মনে বলবে আত্মহত্যা করতে আর কোথাও যাওয়ার দরকার নাই, এখানে ঘুমালেই চলবে কয়েকদিন। তা আপনাদের সুচিকিৎসার অভাব, সুখাদ্য নাই। সুখাদ্য, সব খাদ্যে ভেজাল। এখন দেখা যাচ্ছে সব খাদ্যে পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক, দেখছেন না? ভোক্তা অধিকার আসে, খাজনা থেকে বাজনা বেশি, ভিডিও ক্যামেরা সব থাকে, 1% অপরাধ ধরে, ভিডিও ফুটেজ ছড়িয়ে যায়, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সুনাম হয়, কাজের কাজ। ওরা ফাইন দিল, জরিমানা দিল, আবার যেই সেই। তো সুচিকিৎসাও পান না, সুখাদ্যও পান না, সবচেয়ে বড় হচ্ছে সুশিক্ষা, এটাও তো নাই।
আছে? দেখেন না বিবাড়িয়াতে 2 গ্রাম লাগে, তারপরে দেশীয় অস্ত্র নিয়ে মানুষকে মেরে ফেলে। গাড়ি ঘোড়া বন্ধ, সরাইলে ব্রাহ্মণবাড়িয়াতে। তো একজন জিজ্ঞেস করছে ব্রাহ্মণবাড়িয়ার একজনকে যে কি হয়েছে, কোস্তানা, গরু নিয়ে মারামারি লাগছে, 2 জন মরে গেছে। কোস্তানা মানে কিছু না, মানে গরু নিয়ে মারামারি লাগছে, এক গরু ঘাস খাইছে একজনের, এই মারামারিতে 2 জন মরে গেছে, এটা কোস্তানা। এটা বিবাড়িয়ার ভাষা। কোস্তানা মানে কিছু না, গরু নিয়ে মারামারি লাগছে 2 জন। আহা, অথচ আল্লাহ কি বলেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার গুনার সমান। আর ওরা বলে কোস্তানা। মুসলমানের যুদ্ধ হবে, বিবাড়িয়ার মানুষগুলোরা আমার নির্দেশ থাকবে, দেশীয় অস্ত্র যা আছে সব নিয়া বর্ডারে যখন ওরা পুশিন করবে বিএসএফ, তখন তোমরা মহড়া দিয়া যাবা, ওদের ধুতি ঢিলা হয়ে যাবে। কারণ এগুলোর সামনে ট্যাঙ্ক কামানো চলবে না। রাজনৈতিক সম্পর্ক হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে। এটাকে আমরা করতে পারছি? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর পার্থিব জীবনে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ পাক বলেন তার শেষ গন্তব্য হবে জাহান্নাম। সবচেয়ে নিন্দিত জায়গা, সবচেয়ে হতে পারে দুনিয়ায় সে মন্ত্রী ছিল, ভিআইপি ছিল, সিআইপি ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, ক্ষমতার দাপট ছিল, কিন্তু তার গন্তব্য হলো কি? নিন্দিত গন্তব্য। কারণ তার ঈমান নাই, তাকওয়া নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল, এটাই তো তাকওয়া। এটা কি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর সে তার নফসকে রক্ষা করল কুপ্রবৃত্তির চাহিদা থেকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই নন্দিত সফল ব্যক্তির শেষ গন্তব্য, সবচেয়ে নন্দিত দামি জায়গা আল্লাহর জান্নাত। তা আপনি যদি ইহকাল ও পরকালে নন্দিত হতে চান আর পরকালের গন্তব্য নন্দিত জায়গায় যেতে চান, আপনার কি লাগবে? তাকওয়া। সুবহান। তাকওয়াটা কি জিনিস? তাকওয়ার সম্পর্ক কি পোশাকের সাথে না দিলের সাথে? এটি তো আমাদের দেশের লোক বুঝে না। গত 15 দিনে কিছু নারী কেলেঙ্কারি ফাঁস হয়েছে দেশে, দেখছেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা কুর্তা, 70 বয়স পার হয়ে গেছে, নন্দিত মানুষ, কিন্তু এমন নারী কেলেঙ্কারিতে ফেসে গেছে তার ক্যারিয়ারটাই ধুলার সাথে মিশে গেছে। এত সমালোচনা হচ্ছে কেন? পোশাকের কারণে। কিসের কারণে? আমরা লেবাস দেখি, লেবাসটা সুরাত, তাকওয়া হচ্ছে সিরাত। তাকওয়া কি? আপনি গেট আপ সুরত খুব সুন্দর করলেন, টুপি আছে, দাড়ি আছে, কুর্তা আছে, হাতে একটা তসবিও নিয়ে নিলেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই। আপনি হচ্ছেন কপট সন্ন্যাসী। আপনি কি? আপনার বাহিরটা ওয়েল ডেকোরেটেড, খুব সাজাইছেন, ভিতর আছে পচে। আকীদায় সমস্যা, আখলাকে সমস্যা, চরিত্রে সমস্যা, সিরাতে সমস্যা। সুরত সুন্দর, সুরত তা বোঝা যায় আপনার অন্তরে তাকওয়া
যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, রাতের অন্ধকারে তার যে চরিত্র হবে, দিবসের আলোতে তার ওই রকম চরিত্র থাকবে। মানুষের সম্মুখে তার যে আচরণ হবে, নির্জন কক্ষে তার সেই আচরণ হবে, কারণ সে জানে আল্লাহ সব জায়গায় সব দেখেন। এটাই তো মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। এটাই মানুষকে ভালো করে, এটা মানুষকে চরিত্রবান করে। আল্লাহর ভয়টা মানুষকে সুপারম্যান বানায় দেয়। ঈমান আনার পরে তাকওয়াল্লাহ, মাখাফাতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভীতি যখন অন্তরে সঞ্চার হয়, তখন রাসূলুল্লাহর একজন উম্মতের দাম জালিলুল কাদার ফেরেশতার চেয়েও বেড়ে যায়। সহজ কথা। আদম আলাইহিস সালামের দেহ যখন আল্লাহ বানায় রেখেছেন, ইবলিস দেখে তাচ্ছিল্য করছে। কি করছে? খুব তাচ্ছিল্য করছে যে মাটি দিয়া বানাইছে আল্লাহ, এটাই নাকি আল্লাহর খলিফা হবে। মাটির কি দাম? মাটির কিন্তু মাটির আদম যে দামি হয়ে যাবে ঈমানের নূর আর তাকওয়ার কারণে, এটা ইবলিস বুঝে নাই, ফেরেশতারা বুঝছে। ইবলিস আদমের সন্তানদের মধ্যে যারা তাকওয়া অর্জন করবে, মাটির মানুষ হয়েও তাদের দাম বেড়ে যাবে। আর তাকওয়া যদি অর্জন না করে, ঈমান না থাকে, তাকওয়া না থাকে, তে মাটির তৈরি মানুষটা আর মাটির তৈরি গরুটার মধ্যে খুব একটা, এটা একটা মাটির দলা, ওইটা একটা মাটির দলা, কোনো মূল্য, বরং অনেকাংশে পশুর চেয়েও তার দাম কমে যায়। পশুর চেয়ে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়েও গোমরা পথভ্রষ্ট। এই মানুষটাই ঠিক কিনা? আবার এই মাটির খোলসের মানুষটা তার হৃদয়কে যদি ঈমান আর তাকওয়ার নূরে আলোকিত করতে পারে, নূরের ফেরেশতার উপর মাটির মানুষের দামটা বেড়ে যায়। তা আমরা তাকওয়া চর্চা করব লেবাসে, সুরতে না সিরাতে? সিরাতে। ইমামে রাজি তাফসীর কবিরে বলেছেন, লিখেছেন, তাকওয়া কি? আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে সৃষ্টির জন্য যেভাবে সাজিয়েছ, তোমার ভিতরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর এই সাধকের নাম, আরে আমি কি মৃত মানুষের সামনে বসে আছি? কথা বলেন। আপনার কথা বলছেন না কেন? বুঝেন না? বেশি বুঝবেন না, মোটামুটি বুঝলে হবে। মানুষ যখন খুব বেশি বুঝে তখন চুপ থাকে, আর একদম বুঝে না চুপ থাকে। তা আমাদের মোটামুটি বুঝলে হবে। বুঝতেছেন? আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেভাবে সাজিয়েছ, তোমার ভিতরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর সেই সাধকের নাম মুত্তাকি, যার উপর আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। শিক্ষার মাধ্যমে, আইনের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষকে মানুষ বানানো যায় না। যায়? এই যে বাংলাদেশে এখন রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে না? জায়গায় জায়গায় মারপিট, খেলা তো উঁচু লেভেলে চলতেছে। আপনারা তো বুঝতেছেন না। এগুলো 2 বছর আগে, 18 মাস আগে, 16 মাস আগে আমি বলে আসছি। এখন তো টের পাবেন কোন লেভেলে খেলা চলছে। এই কাজগুলো যারা করছে সবাই তো শিক্ষিত, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু সন্ত্রাস, সহিংসতা, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা
পাশবিকতা, দুষ্টামি, ইতর স্বভাবে তারা পশুদেরকেও হার মানাচ্ছে। শিক্ষা তো তাদেরকে সৎপথ উদ্বুদ্ধ করে নাই, কারণ যে শিক্ষা শিখছে ওটা সুশিক্ষা না, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমাদের দেশে অভাব কি? অভাব হচ্ছে সুশিক্ষা, সুখাদ্য, সুচিকিৎসা, তিনটারই অভাব আছে। আপনি ভালো হসপিটালে যদি যান, জায়গা জমিন বিক্রি করে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে মোটামুটি সুচিকিৎসা পাবেন। আর নারায়ণগঞ্জের 200 শয্যা হাসপাতাল, ওখানে যদি যান তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। পুরো হসপিটালকে একটা আবর্জনার বাগার বানায় রাখছে। এটা হসপিটাল? এটা যে বিদেশ থেকে মানুষ এসে বলে এটা হসপিটাল, তাহলে তারা মনে বলবে আত্মহত্যা করতে আর কোথাও যাওয়ার দরকার নাই, এখানে ঘুমালেই চলবে কয়েকদিন। তা আপনাদের সুচিকিৎসার অভাব, সুখাদ্য নাই। সুখাদ্য, সব খাদ্যে ভেজাল। এখন দেখা যাচ্ছে সব খাদ্যে পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক, দেখছেন না? ভোক্তা অধিকার আসে, খাজনা থেকে বাজনা বেশি, ভিডিও ক্যামেরা সব থাকে, 1% অপরাধ ধরে, ভিডিও ফুটেজ ছড়িয়ে যায়, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সুনাম হয়, কাজের কাজ। ওরা ফাইন দিল, জরিমানা দিল, আবার যেই সেই। তো সুচিকিৎসাও পান না, সুখাদ্যও পান না, সবচেয়ে বড় হচ্ছে সুশিক্ষা, এটাও তো নাই। আছে? তাহলে শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষা লাগবে। যে শিক্ষার মূল ভিত্তিটা তাকওয়া, যে শিক্ষা মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে, যে শিক্ষা মানুষের অন্তরে পরকালীন জবাবদিহিতার আবেগ সৃষ্টি করে, যে শিক্ষা মানুষকে শিখায় এই পৃথিবীর জীবনটাই তোমার জন্য ইতি টানবে না, আখেরাতে তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এরকম শিক্ষায় শিক্ষিত মানুষ খুন করবে? কথা বলে। চুরি করবে? দুর্নীতি করবে? অন্যেরটা লুটে খাবে? এদেশের প্রতিটি মানুষের স্বপ্ন এদেশটা ইসলামী রাষ্ট্র হোক। আমি মনে করি ইসলামী রাষ্ট্র হওয়ার আগে ইসলামী শিক্ষাটা 100% হোক, তাহলে কোনো একদিন দেশটা ইসলামী রাষ্ট্র হবে। আর যদি শিক্ষা ব্যবস্থাই থাকে পশ্চিমা ধাঁচে শিক্ষা ব্যবস্থা, তাহলে আমরা ভালো কর্মকর্তা পাবো না, ভালো অফিসার পাবো না, ভালো বিসিএস ক্যাডার পাবো না, সব পাবো করাপ্টেড, দুর্নীতিপরায়ণ, ঘুষখোর। ঠিক কিনা? আর প্রচন্ড অপরাধ প্রবণতায় যারা ভুগে, তারা কখনো এই দেশ ইসলামী রাষ্ট্র হোক এটা চায় না, কারণ তারা জানে তখন চুরি করতে গেলে হাত কাটা হবে, জেনা করলে হদ প্রয়োগ হবে, পরেরটা মেরে খেলে দোররা। ঠিক কিনা? খাদ্যে ভেজাল করলে দোকান ক্লোজ। এই জন্য ওই দুষ্ট প্রকৃতির মানুষগুলো যখন রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলো নিয়ে নেয়, শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। আর ইসলামী আকায়েদে বিশ্বাসী, খেলাফায় বিশ্বাসী, শরিয়া রাষ্ট্রে বিশ্বাসীদের সাথে রাষ্ট্রপক্ষের এক শীতল যুদ্ধ চলে। কি চলে? এটারে স্নায়ু যুদ্ধ বলতে পারে। কি বলতে পারে? স্নায়ু যুদ্ধ বলতে পারে। তাহলে সবকিছুর মূলে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমনের আগে আইয়ামে জাহলিয়তের সময় আরবের কি অবস্থা ছিল? অত্যাচার, খুন খারাপি, মদ পান, জেনা ব্যভিচার, কন্যা সন্তান হত্যা, এমন কোনো অপরাধ ছিল না তারা করত না।
ওই আইয়ামে জাহিলিয়াতের সময়ও আরববাসীর মধ্যে কিছু সভ্যতা ছিল, কি ছিল, কিছু ভালো কাজ ছিল, যেমন তারা অতিথি পরায়ণ ছিল। এমন ইতিহাসও আছে, পিতার হত্যাকারী কারো বাড়িতে আশ্রয় নিয়েছে, আশ্রয়দাতা জানলো তার পিতার হত্যাকারী তার কাছে, অতিথি হিসেবে আসার কারণে প্রতিশোধ নিত না, বলতো তোমাকে আমি এত ঘন্টা সময় দিলাম, তুমি চলে যাও, এরপর পেলে আমি তোমার থেকে পিতৃহত্যার প্রতিশোধ নিব। এই ছিল আরবের অবস্থা। আরবের বাইরে সারা দুনিয়া জাহান্নামের টুকরা হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসলেন হেরা থেকে। আরবের জমিন থেকে ইসলামের নূর সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। যে মানুষগুলোর কাছে খুন খারাপি ছিল নিত্যদিনের বিষয়, মদ পান আর জেনা করা ছিল সামাজিক ক্রেডিট রক্ষার একটা বিষয়, কন্যা সন্তান হত্যা করা যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, প্রত্যেকটি মানুষ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কদমের ছোঁয়া পেয়ে প্রত্যেক মানুষ সাহাবীর মর্যাদা লাভ করলেন। তারা হয়ে গেলেন নারীর রক্ষক, তারা হয়ে গেলেন ইনসাফের প্রতীক, খুন খারাপিকে তারা বন্ধ করলেন। এমন এক সমাজ রাষ্ট্র ভূখণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিলেন। সুবহানাল্লাহ। কোন নারী তার চরিত্র হনন হবে কিনা শঙ্কায় পড়ত না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমকে বলেছিলেন যে তুমি দেখবে এমন একটা সময় আসবে বেঁচে থাকলে আমার উম্মতের একজন রমণী নারী তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে একাই কি উঠের পিঠে সোয়ার হয়ে আল্লাহর ঘর কাবা তোয়াফ করবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, ভয় করার দরকার হবে না। সুবহান। হযরত আদি বলেন আমি একদিন কাবার সামনে দাঁড়িয়ে আছি, দেখলাম দূর থেকে মরুভূমির বুক চিরে একটি বাহন আসছে। কাছে আসার পর দেখলাম উষ্টির পিঠে একজন মেয়ে বসে আছে, বোরখায় আবৃত, কিন্তু তার শরীরে স্বর্ণালঙ্কারের ঝলক বোরখার বাইরে প্রকাশ পাচ্ছে। আমি বললাম মা আপনি কোত্থেকে এসেছেন? মহিলাটি বলল আমি ইয়ামানের হেরাত থেকে এসেছি আল্লাহর ঘর তোয়াফ করতে। তখন মনে পড়ছে হযরত আদি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই বলেছেন, আমি শুনেছি যে আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে সফর করে আসবে, একাই কি কাবাঘর তোয়াফ করে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার দরকার হবে না। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে আলোকিত করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি হেদায়েত এনেছেন, ঈমানের নূর বন্টন করেছেন, আর তাকওয়া শিক্ষা দিয়েছেন। যে তাকওয়া শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রেখে গেলেন, সেই তাকওয়া অর্জনের মাধ্যমেই মুসলমানগণ তাদের শৌর্য বীর্য সম্মানকে বাড়াতে পারে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে পারে। বলেন সুবহান। তাহলে লেবাস দেখে ধোকায় পড়বেন? লেবাস দেখতে গেলে দেখবেন সপ্তাহে সপ্তাহে এক একটা স্ক্যান্ডাল বের হবে, ঠিক কিনা? আরে বে আপনি জুব্বা লাগালে কি শয়তান যাবেন আপনার কাছে? কথা বলেন, যাবে তো, শয়তান তো যাবে। আর দেশে এক শ্রেণীর অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক তো আছেই, ওরা দিনরাত লুচ্চামি বদমাশি করে, তাতে সমস্যা নাই। কোন আলেম, কোন মৌলবী, কোন লেবাসধারী
ভালো পোশাক পরছে, এমন কারো দোষ ত্রুটি দেখলেই ঢোল পিটানো শুরু করে দেয়। কিন্তু যারা রাজনীতি করবেন, নেতা হবেন, তাদেরও তো দরকার আছে সতর্ক থাকা। পয়সা আছে, মিয়া সাহেব বিয়ে করেন, একটা করছেন, লাগলে আরেকটা করেন, লাগলে আরেকটা করেন, 4টা পর্যন্ত তো অপশন আছে। আমি বলতেছি না 4 বিয়ে করতে হবে বা 4 বিয়ে করা সুন্নাত, তাও বলছি না। আপনার দরকার হলে করেন, আকাম কুকামে যাওয়ার দরকার কি? এতে তো নিজেও ধ্বংস হয়, দলেরও জাত চালে উঠে, ঠিক কিনা? জাত থাকে না তো আর, কথা বলে। বটবাহিনী একটা দলের না, সব দলেরই বটবাহিনী আছে, কম আর বেশি সব দলেরই বটবাহিনী আছে। তখন বটবাহিনী নেমে যায় পক্ষে আর তাকওয়া ছাড়া, মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় ছাড়া উন্নত চরিত্রের অধিকারী হবার কোনো সুযোগ নাই। ঈমান আনার পরে যার তাকওয়া যত বাড়ে, আল্লাহর কাছে তার দাম তত বাড়ে। আল্লাহর কাছে কার কি বংশ, এটার কোনো মূল্য আছে? নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র বংশে আমি বিন্যস্ত করেছি, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তার সম্মান আল্লাহর কাছে বেশি যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। এটাই হচ্ছে মর্যাদার মানদণ্ড। সুবহান। বিশ্ব মানবতার মুক্তির মহান কাণ্ডারী নবী রাসূলগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মানবতাকে সমুন্নত করেছেন। শ্রেণীবিন্যাসের সমস্ত প্রাচীরকে আল্লাহ রসুল ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। কে আমির, কে ফকির, কে মুনিব, কে দাস, কোনো পার্থক্য হবে না। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবীর কোন শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? দেখেন না, সে তাকওয়ার উপর নামাজ হয়, নামাজের কাতারে শ্রেণীবিন্যাস আছে? শিল্পপতি ধনীরা প্রথম কাতারে, মজদুররা দ্বিতীয় কাতারে, ফ্যাক্টরির শ্রমিকরা তৃতীয় কাতারে? নাই। শুধু ইমামের জায়গা নির্ধারিত, আর মুয়াজ্জিনের জায়গাও নির্ধারিত না। তবে ইমামের পিছনে এমন লোক থাকা উচিত যিনি নিজে নামাজ পড়াতে পারেন। ইমাম সাহেবের ইনসিডেন্ট হইলে যেন পিছের লোকটা নামাজ পড়াতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় ইমামের পিছনে দখল করে মসজিদ কমিটি, ঠিক কিনা? এদের অনেকে সূরা ফাতিহাও জানে না। ইমাম যদি বিপদের সময় তার টেনে সামনে দেয়, মুসল্লিরা রুকু করার আগে দেখবে যে সামনের থেকে সে ভাগছে, সে তো সূরা কেরাত জানে না। তেমন লোককেই দিতে হবে যে ইমামের আপৎকালীন মুহূর্তে নামাজের দায়িত্বটা পালন করতে। কোনো বৈষম্য নাই। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের সবচেয়ে জৌলুস ও আড়ম্বরপূর্ণ শাসন ব্যবস্থা যার হাতে ছিল, অর্ধেক পৃথিবীর শাসক হারুন আর রশিদ, আব্বাসী খলিফা। তিনি যে ঘোড়ার গাড়িতে চলতেন, কোচওয়ান ছিল ইয়াহুদি।
কোচওয়ান বুঝেন? ঘোড়ার গাড়ি চালায় যে, ইয়াহুদি ছিল। তো বাদশাহ হারুন রশিদ বের হলেন, বাগদাদে আজান হচ্ছে। তিনি কোচওয়ানকে বললেন, মসজিদের সামনে গাড়ি থামাও, আমি নামাজ পড়ব। এখন ইহুদি তো আর মসজিদে ঢুকতে পারে না। ইহুদি দেখলো নামাজ দাঁড়িয়ে গেছে, অর্ধেক পৃথিবীর শাসক হারুন রশিদ পিছনের কাতারে জায়গা পেয়েছে, আর তার সামনে কাতারে দাঁড়িয়ে আছে ঠিক তার বরাবর তার ভৃত্য দাস। যখন হারুন রশিদ সাজদায় গেল তো তার মাথার হীরকখচিত মুকুটটা খসে পড়ল, আর সেটা যে তার দাসের পায়ে লেগে আছে। হারুন রশিদ বের হওয়ার পর কোচওয়ান বলল, আমি মুসলমান হতে চাই। এটা ইসলামের সৌন্দর্য। কে আমির, কে ফকির, কে বাদশা, কে ভৃত্য নামাজের কাতারে দাঁড়ালে সব আল্লাহর গোলামিতে এক কাতারে দাঁড়িয়ে যায়। কোচওয়ান মুসলমান হয়ে গেছে। ওনারা ছিলেন আমাদের শাসক। আর এখন শাসকদের সাথে ড্রাইভার যদি থাকে, যদি বলে স্যার একটু টাইম দেন নামাজটা পড়বো, চাকরি থাকবে না। কারণ স্যার তো ক্লাবে ঢুকছে, তার তো ক্লাবের টাইম চলে যায়, আর বগলে তো মদের বোতল আছে। নামাজ তো দূরে থাক, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এইরকম নেতাও আছে বাংলাদেশে। জীবনে নামাজে দাঁড়াইছে রুকু সাজদা ছাড়া, বাবার জানাজার নামাজটা পড়ছে। আছে? এই জন্য আমাদের দোয়া করা দরকার, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদেরকে নেককারদের নেতা বানাও। তো বোঝা যাচ্ছে নেককারদের নেতা কে হবে? নেতাও হবে নেককার, কর্মীও হবে নেককার। তাহলে আমাদের কল্যাণ, সমৃদ্ধি, সুখ, পরকালের নাজাতের মূল পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে চলতে পারলে আপনি বেঁচে যাবেন। আপনি ইহকাল পরকালে নন্দিত হবেন, আপনার গন্তব্য হবে নন্দিত। আর যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে, ঈমান না থাকে, পৃথিবীতে আপনি সাময়িক নন্দিত হলেও আপনার গন্তব্য নিন্দিত। গন্তব্য নিন্দিত। আমরা আমাদের ডেস্টিনেশন ঠিক করবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যার ভিতরে তাকওয়া যত বেশি, আল্লাহ তার হাবিবের নৈকট্য সে ব্যক্তি তত বেশি পাবে। আমাদের দেশে অনেকে নিজেকে আশেক দাবি করে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় এক ওয়াক্ত নামাজ নাই। আছে দেশে? এক ওয়াক্ত নামাজ নাই, সুন্নতের চর্চা নাই, রাসূলুল্লাহ শরীয়তের বিশ্বাস নাই, যা সে তো মুসলমানই না। সুন্নি তো অনেক বড় জিনিস। সুন্নি হওয়া কি সাধারণ কথা? আরে ভাই, যে সুন্নি তার অপর নাম জান্নাতি। এখন এমন লোক, এমন ভণ্ডপীরও বাংলাদেশে আছে, সুফিবাদী। সুফিবাদী মানে শরীয়ত অস্বীকারী। আমি আমার তাফসীর মাহফিলে, টক শোতে, লেকচারে ব্যাপক ব্যাখ্যা দিয়েছি। সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে সুফিদের কোনো নিজস্ব মতবাদ থাকলে মানা যাবে? তা আপনি সুফিবাদী কিভাবে হবেন? সুফিবাদী মানে শরীয়ত বাদ দেওয়া। সুফিবাদী মানে মদ খাওয়া হালাল। সুফিবাদী মানে নাউজুবিল্লাহ মদকে হালাল মনে করে। সুফিবাদী মানে বিবাহ বহির্ভূত পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ককে বৈধ মনে করে। সুফিবাদী মানি মুরিদ পীরকে সাজদা করে, মাজারে যেয়ে সাজদা করে। সুফিবাদী মানি গান বাদ্যকে ইবাদত মনে করে। তো সুফি হওয়া যাবে, সুফিবাদী। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাসাউফকে বিশ্বাস করি। যে তাসাউফ চর্চা করে সে মুতাসাউফ, তাকে সুফি বলা যেতে পারে। দিল সাফ সুফি, সুফিবাদী
সুফিবাদী হইলে মুসলমান থাকার সুযোগ নাই। মহিউদ্দিন ইবনুল আরাবির পরবর্তী কিছু অনুসারীদের গোমরাহি থেকেই সুফিবাদের উৎপত্তি লাভ হয়েছে। এই সুফিবাদকে মুসলমান বিশ্বাস করতে পারে না। আমরা তাসাউফকে বিশ্বাস করি। আল্লাহর হাবিবের নূরের কদম থেকে খাস তাওয়াজ্জু পেয়ে তাসাউফের সূচনা হয়েছে হযরত আলী থেকে। সুবহানাল্লাহ। কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ব্যাপারে বলেছেন, অনেক ভিন্ন ভিন্ন শব্দে আসছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের মহানগরী আর সেই মহানগরীর দরজা হচ্ছে আমার আলী। কেউ কেউ হাদিসটিকে জয়ীফ বলেছেন, মওযু বলার সুযোগ নাই, কিন্তু ভিন্ন ভিন্ন তুরুকে এরকম অসংখ্য রিওয়ায়াত হাদিসের কিতাবে এসছে। আপনারা যদি অসংখ্য রিওয়ায়াত এই ব্যাপারে একটা কিতাবে পেতে চান, তো ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়াতে হযরত আলীর খেলাফতের সময়ের আলোচনায় পাবেন। কথা বুঝতেছেন? তাহলে আমরা তাসাউফ বিশ্বাস করি, আত্মশুদ্ধিকে বিশ্বাস করি, হৃদয়কে পবিত্র করাকে বিশ্বাস করি, সহি সিলসিলায় পীরি মুরিদিও বিশ্বাস করি, কিন্তু তথাকথিত সুফিবাদকে বিশ্বাস করার সুযোগ। বড়ই আফসোস, এই সহজ কথাটি আমাদের সুন্নি আলেমদেরকে বুঝাতেও আমাদের 2 বছর লাগছে। কয় বছর? আমরা সুফিবাদের বিরোধিতা করি, বলে হাই উনি পীর সাহেবের আওলাদ হয়ে ওনারা এই দেশের মানুষকে পীরি মুরিদি শিখাইলো, উনি সুফিবাদের বিরোধিতা করে। সুফিবাদ আর তাসাউফ এক বিষয়। কথা বুঝতে পারছেন? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য সেই বেশি লাভ করবে যার তাকওয়া বেশি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠালেন, সুবহানাল্লাহ, দোজাহানের বাদশাহ মুআজ বিন জাবালকে নিজে কিছু দূর আগায় দিলেন। এটা সুন্নাত। এটা কি? এই সুন্নতের চর্চাটা আমাদের মধ্যে নাই। কোন দূর থেকে মেহমান আসলে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করা, এটা কি? সুন্নাত। মেহমান যখন বিদায় নিবে কিছু দূর এগিয়ে দেওয়াটাও কি? আমাদের এই অভ্যাসগুলো থাকা উচিত। মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব বললেন, হতে পারে আগামী বছর এসে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো। রাসূলুল্লাহর আশেক সাহাবী মুআজের বুক ফেটে কান্না আসতেছে, বুক ভেসে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এটাই তকদিরে আমার থাকে তো আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আমি তো আপনার কদম থেকে এমনি দূরে থাকতে পারি না। আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাকওয়াবান তারা যেখানেই থাকুক আর সে যেই হোক, যদি ইমানদার হয় আমার রহমতের নজরের কাছেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ আছে? এই জন্য আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, তওবার দরজাও তো খোলা আছে। কথা বলে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো গুনাহ করি না? কম বেশি সবারই গুনাহ কিছু হয়, কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কথা বলে। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, ও গুনার পর গুনাহ করবে চেন সিস্টেমে। চেন স্মোকার দেখেন না, একটা সিগারেটের পাশায় আরেকটা লাগায়। চেন স্মোকার এরা সবসময় কি করে? সিগারেটটা। তা আল্লাহর ভয় যার অন্তরে নাই সে তো চেন সিস্টেমের গুনাহগার হয়, একটা গুনার পর একটা করতে থাকে, সে তওবা করে না। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, শয়তানের প্ররোচনায়, নফসের প্রতারণায়, আমি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করছি, শয়তানের প্ররোচনায়, নফসের প্রতারণায়
তার দ্বারা যদি গুনাহ হয়েও যায়, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবার মাধ্যমে। একটা হাদিস আমি খুতবাতে শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছেন, এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকেও বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি গুনাহ হয় তো পিছনে নেক আমল পাঠাও। সুবহানাল্লাহ। গুনাহ হচ্ছে অন্ধকার, নেক আমল হচ্ছে নূর, আলো। আলো যখন টর্চ লাইট যখন সুইচ দেন, সামনে অন্ধকার থাকে? কথা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দ্বারা যদি গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও। পিছনের নেকটা আমল নামার গুনাহকে ডিলিট করে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে সদাচরণ করো। সুবহান। এখন আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে ব্যক্তি তওবা করবে। যে ব্যক্তি নিজে সারাদিনের হিসাবটা নিবে, সে না মনে মনে ভাববে যে আমার দিনের বেলা সারাদিনে সোয়াবের চেয়ে গুনাহ বেশি হয়েছে, ঠিক কিনা? নেক আমল থেকে বদ আমল বেশি হয়েছে। তখন ওই লোকটা তওবা করবে এবং ততক্ষণ সে ইবাদত করবে রাতে যতক্ষণ তার গুনার থেকে সোয়াব বেশি না হয়। সুবহান। এই অবস্থায় যদি লোকটা মারা যায়, তার জান্নাতে যেতে আর বাধা আছে? এটা কে করবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে। দেখেন আপনি তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব করো। আল্লাহ তো হিসাব নেবেন, কিন্তু তার আগে আমাদের হিসাব আমাদেরকে নিতে হবে। এটাকে বলে মুহাসাবা। কি বলে? ঘুমাতে যাওয়ার আগে আপনি চিন্তা করবেন সারাদিনে নেক আমল কয়টা করছেন, গুনার কাজ কয়টা করছেন। যদি দেখেন গুনাহ বেশি হয়ে গেছে, আপনি ঘুমাতে যাবেন না, আপনি জানামাজে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, আপনার বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনি বিছানায় গেলেন নিষ্পাপ হয়ে, বিছানায় গেলেন। এভাবে প্রতিদিন আপনি যদি আপনার হিসাব নিজে নেন, আমার দ্বারা কতটুক ন্যাক হলো, কতটুক গুনাহ হলো, ধীরে ধীরে অপরাধ প্রবণতা কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে। এটা কি সেই লোক করবে যার অন্তরে আল্লাহর ভয় নাই? এই জন্য তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত ও রাসুল ইবাদাত। সকল ভালো কাজ, নেক আমলের মাথা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করার নীতি হবে কোরআন সুন্নাহর নীতি, আর ভিত্তি হবে তাকওয়া। কারণ আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ কোরআন সুন্নাহকে বিশ্বাস করে কোরআন সুন্নাহর নীতি গ্রহণ করো। সেই নীতিতে আর আল্লাহকে ভয় করার ভিত্তিতে তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হবে। যদি তাকওয়ার ভিত্তিতে কোরআন সুন্নাহর নীতিতে আমাদের সম্পর্ক রাজনৈতিকভাবে না হয়, সামাজিকভাবে না হয়, পারিবারিকভাবে না হয়, আপনি শান্তি পাবেন? কোরআন সুন্নাহর নীতিতে আর আল্লাহর ভয় তাকওয়ার ভিত্তিতে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকে, তো গোলমাল তো বিছানায়। ঠিকটাও কইলা না? সমস্যা কই? একজন উত্তর দিক, একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ। এর চেয়ে বড় অশান্তি আছে? আছে? কোরআন সুন্নাহর নীতিতে তাকওয়ার ভিত্তিতে যদি সামাজিক সম্পর্ক না হয়, তাহলে মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকবে। দেখেন না বিবাড়িয়াতে
2 গ্রাম লাগে। তারপরে দেশীয় অস্ত্র নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলে। গাড়ি ঘোড়া বন্ধ, সরাইলে ব্রাহ্মণবাড়িয়াতে। তো একজন জিজ্ঞেস করছে ব্রাহ্মণবাড়িয়ার একজনকে যে কি হয়েছে, কোস্তানা, গরু নিয়ে মারামারি লাগছে, 2 জন মরে গেছে। কোস্তানা মানে কিছু না, মানে গরু নিয়ে মারামারি লাগছে, এক গরু ঘাস খাইছে একজনের, এই মারামারিতে 2 জন মরে গেছে, এটা কোস্তানা। এটা বিবাড়িয়ার ভাষা। কোস্তানা মানে কিছু না, গরু নিয়ে মারামারি লাগছে 2 জন। আহা, অথচ আল্লাহ কি বলেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার গুনার সমান। আর ওরা বলে কোস্তানা। মুসলমানের যুদ্ধ হবে, বিবাড়িয়ার মানুষগুলোরা আমার নির্দেশ থাকবে, দেশীয় অস্ত্র যা আছে সব নিয়া বর্ডারে যখন ওরা পুশিন করবে বিএসএফ, তখন তোমরা মহড়া দিয়া যাবা, ওদের ধুতি ঢিলা হয়ে যাবে। কারণ এগুলোর সামনে ট্যাঙ্ক কামানো চলবে না। রাজনৈতিক সম্পর্ক হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে। এটাকে আমরা করতে পারছি? জুলাই মাস চলতেছে না? 24 সালে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই জন্য এনসিপিকে আমরা ধন্যবাদ দিই। অনেক কিছুর প্রাপ্তি তাদের আছে, কিন্তু জুলাই বিপ্লবের অভ্যুত্থানের স্পিরিটকে তারা হারিয়ে ফেলছে। একসাথে যারা যুদ্ধ করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন তাদের মধ্যে লড়াই হচ্ছে। কেন? কারণ তাদের রাজনৈতিক যে এলাই সম্পর্ক হয়েছে, ওটা কোরআন সুন্নাহর নীতিতে হয় নাই, তাকওয়ার ভিত্তিতে। এটা হয়েছে ক্ষমতার ভাগ বাটোয়ারার ভিত্তিতে। তুমি কি খাবা, আমি কি খাবো, তুমি কি খাবা, আমি কি খাবো। যদি কোরআন সুন্নাহর নীতিতে আর তাকওয়ার ভিত্তিতে হতো, তাহলে আমরা এই জায়গায় জায়গায় জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা নেতৃত্ব দিয়া দেশকে ফ্যাসিবাদ মুক্ত করছে, তাদের মধ্যে পারস্পরিক ঝগড়া মারামারি দেখতাম। 16 বছরের ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে যারা দেশকে মুক্ত করেছে, তারা তো জাতীয় বীর, হিরো। কিন্তু বীরত্ব ধরে রাখতে পারছে? 24 সালের জুলাই মাসে তাদের অঙ্গুলি হেলনে সারা দেশ উঠেছে আর বসেছে। এখন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে পদযাত্রায়, ছাত্র জনতা কেউ নাই। সমস্যা হচ্ছে তো, এই যে সহিংসতা সৃষ্টি হচ্ছে, পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে। এখন রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেলে ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি যখন হবে, পোলাও চাউলের দাম বাড়ছে 60 টাকা। তো পোলাও তো সবাই খায় না, বিয়ে শাদিতে ডেলি যে ভাত খান, এটাও কেজিতে 50 টাকা বেড়ে যাবে। তাহলে সমস্যা কি রাজনৈতিক দলের নেতাদের, না গোটা জাতির? আর দেশের সেই ক্রান্তিকালে বিদেশিরা তখন হস্তক্ষেপ করার সুযোগ পায়। আমি এনসিপির নেতাদেরকে বলবো, তাদের ধৈর্যশীল হতে হবে। আমার মনে হয় দুষ্ট চক্রের কিছু গুপ্ত লোক তাদের মধ্যে ঢুকছে। দুষ্ট চক্রের গুপ্ত লোক উস্কানি দিয়ে দেয় আর প্রাইম মিনিস্টারকে গালিগালাজ করে। আরে ভাই, রাজনীতির তো ভাষা আছে, সমালোচনার তো ভিত্তি আছে। একটা মানুষ যখন তখন মাইক নিয়ে প্রধানমন্ত্রী, তার বউ, তার কন্যারে গালিগালাজ করবে, তো সরকার দলের লোকজনকে আঙ্গুল চুষবে নাকি? বিপদে পড়ে পুলিশ। আমি একটা ভিডিওতে দেখলাম, তারা সব যে পুলিশের উপর পড়ছে। তো পুলিশ কি রোবট নাকি, না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে
পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন, তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মুল্লুক নাকি? পুলিশের গায়ে যেয়ে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন? তুমি কি তুলার তৈরি, না মিশ্রির তৈরি, না চিনির পুতলা যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না? তুমি গায়ে পড়ছো, তোমার যে আচ্ছা মতো দেয় না, এটাই তো বেশি। এনসিপির এখন তো নাহিদ না হাসনাত এমপি নির্বাচনের আগে আমার কাছে এসেছিল, 3 থেকে 3.5 ঘন্টা আমি তাকে ব্রিফ করেছি, কিন্তু তার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্ক যদি না হয়, বাংলাদেশ অচিরেই আবার অগ্নিগর্ভে পরিণত হয়ে যাবে। অতএব দুষ্ট চক্রের গুপ্ত কারা কারা আছে, এনসিপি থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। আমরা চাই এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জাসদের মতো হারিয়ে না যাক। 90-এর স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো হারিয়ে না যাক। তারা খলিফা আব্দুল হামিদ, হাসান আল বান্না, সৈয়দ কুতুবের উত্তরসূরি হতে পারবে না জানি, অন্তত হোসেন শহীদ সরওয়ার্দী, একেএম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি হলেও তো জুলাইয়ের স্পিরিটটা ধরে রাখতে পারে। আল্লাহ তাদের তৌফিক দান করুন। তা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি করতে হবে? ঠিক করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সদ্ভাব তৈরি করো, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতকে মিটিয়ে ফেলো। মনে রাখবেন, মুসলমান মুসলমানকে বিনা কারণে হত্যা করতে পারে না। পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুজন মুসলমান যখন সশস্ত্র লড়াইতে লিপ্ত হয়, যে মুসলিম হত্যা করলো সে এবং যে নিহত হলো দুজনই জাহান্নাম যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যা করলো সে না দায়ী, যে নিহত হইল সে তো মরেই গেছে, তার কি অপরাধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলে আখিহি, কারণ সে তো তার ভাইকে হত্যা করার পূর্ণ সদিচ্ছা ছিল, পারে নাই বলে মরে গেছে, পারলে তো মেরে দিত। ঠিক কিনা? অতএব আল্লাহর এই মহান নির্দেশ আমরা মনে রাখবো, ওয়াসলিহু যাতা বাইনিকুম, আমরা আমাদের মধ্যে সম্পর্ককে ঠিক করে ফেলবো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করুন।